আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেহেরপুর 1 আসনে বেড়েছে ভোটের প্রচারণা। প্রতিদিনই চলছে গণসংযোগ, মিছিল মিছিল, উঠান বৈঠক। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন। সাম্প্রতিক আজকের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন। একজন শিক্ষক নেতা হিসেবে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও অন্যায়ভাবে জেল জুলুম সহ্য করতে হয়েছে তাকে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তরুণদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকির হোসেন। তরুণ প্রজন্মকে তিনি আহ্বান জানান জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে পরিবর্তনের পথ সুগম করার জন্য। তিনি বলেন, মেহেরপুর ও মুজিবনগরবাসীর জন্য সততা ও দক্ষতার সাথে কাজ করবেন। আপনারা জানেন, মেহেরপুর আমার সংসদীয় আসন, মেহেরপুর 1, মেহেরপুর সদর এবং মুজিবনগর মিলে আমার এই সংসদীয় আসনটি। আমি আশা করি মেহেরপুরের মানুষ আমার অতীতের কর্মকাণ্ড জানেন, মেহেরপুরের মানুষ বর্তমান কর্মকাণ্ড জানেন। আমি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নই, আমি কোনো দখলদারির সাথে জড়িত নই, আমি কোনো টেন্ডারবাজির সাথে জড়িত নই। আমি চাই এমন একটি মেহেরপুর প্রতিষ্ঠিত হবে, মেহেরপুরের মানুষের যেন জীবনমানের উন্নয়ন ঘটে। আমার এই অঙ্গীকার করতে চাই আপনাদের মাধ্যমে মেহেরপুরবাসীর প্রতি, যে মেহেরপুরের মানুষের চাকরির জন্য কোনো ঘুষ দিতে হবে না। ইনশাল্লাহ যার যোগ্যতা অনুসারে তাদেরকে চাকরি দেওয়া হবে, অর্থাৎ কর্মসংস্থানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং একজন শিক্ষক হিসাবে মেহেরপুর যেন সর্বাধিক শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে, তার জন্য চেষ্টা করব। কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য যতটুকু করার দরকার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মেহেরপুরের প্রতিনিধি নির্বাচিত হলে অবশ্যই সেই কাজগুলি করব। তো এমনি করে সামাজিকভাবে আমার আরও অনেকগুলি পরিকল্পনা আছে। যেমন আমাদের গর্ভবতী মায়েদের জন্য আমি বিশেষভাবে একটি স্কিম, ব্যক্তিগতভাবে হলেও অথবা আমাদের দলীয়গতভাবে হলেও আমি বিশেষভাবে স্কিম আমি একটি চালু করতে চাই। আমি চালু করতে চাই আমাদের ছাত্রছাত্রীরা গ্রামগঞ্জ থেকে শহরের স্কুলগুলিতে যে আসে, তাদের যে পরিবহন ব্যয়, সেই পরিবহন ব্যয়টি কিভাবে লাঘব করা যায় সেই বিষয়টিও আমি এখানে চালু করতে চাই। এবং কৃষকরা যেন অন্যের দ্বারস্থ না হয়ে, অন্যকে টাকা না দিয়ে তাদের যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসল যেন যথাসময়ে বিক্রি করতে পারে, তার ব্যবস্থা আমরা করতে চাই। অর্থাৎ মেহেরপুরের মানুষের সার্বিক জীবন মান উন্নয়নের জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি সেই কাজগুলি করব। সেজন্য মেহেরপুরের মানুষের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে, তারা আশা করি আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার নিষ্ঠা এবং আমার দলের প্রতি তাদের যে আস্থা ভালোবাসা, সেই আস্থা ভালোবাসার যে জায়গা থেকে মেহেরপুরের মানুষ অবশ্যই আগামী নির্বাচনে আমাকে সমর্থন দেবে, এই প্রত্যাশা রাখি। মেহেরপুর ও মুজিবনগরবাসীর জন্য সততা ও দক্ষতার সাথে কাজ করবেন। চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার থাকবেন বলেও উল্লেখ করেন। সারা জীবন জাতীয়তাবাদী দলের সঙ্গেই ছিলেন তিনি। ভবিষ্যতেও বিএনপির মাধ্যমে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাকির হোসেন।